হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদের এই সুন্দর বেবি ফ্রকটি বানিয়ে দেখাবো। এর পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে স্টিচিং করেছি, কিভাবে কাটিং করেছি, কিভাবে ড্রয়িং করেছি। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। তো আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আছে, তো আপনারা চ্যানেলে গিয়ে দেখতেও পারেন। আমি অনেক ফ্রক বানাবো, আমি A to Z বানাই। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি স্টিচিং সম্পর্কে A to Z আপনাদের শিখিয়ে দেবো। সালোয়ার থেকে শুরু করে বেবি ফ্রক, সায়া, সব কিছুই আমি শেখাই। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা যদি স্টিচিং শিখতে চান তো তো আই হোপ ভিডিওটি ভালো লাগবে। তো এই সুন্দর ফ্রকটি কেমন করে বানিয়েছি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পেরে যাবেন। তো আমি শুরু করছি ভিডিওটি। তো বন্ধুরা, এখানে আমি ইয়েলো কালার কাপড়টা নিয়েছি। এটা দেখুন কতটা সুন্দর। আমার তো কাপড়টা খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কাপড়টা কেমন লাগছে। তো এখানে কাপড়টা আমি 2 ফোল্ড করছি। ফার্স্টে এইভাবে ফোল্ড করে নেবেন। তো এখানে আমার এতটুকুই কাপড় বেঁচেছিল, এটা দিয়ে আমি ফ্রক বানিয়ে আপনাদের দেখাবো। তো এই কাপড়টা আমি এতটা তো এইভাবে আমি 4 ফোল্ড করে নিয়েছি। এবার আমি আমব্রেলা কাটের স্টাইলে ফ্রকটা বানাবো। তো নিচের ঘেরটা আমি ফার্স্ট কাটছি। তো আপনার যতটা লেন্থ আপনি ততটাই ঘের নেবেন। এখানে আমি যে চওড়া কাপড়টা নিয়েছি 11 ইঞ্চি নিয়েছি, এটাকে আমি ঘের বানাবো 11তে। তো এটা 1 থেকে 2 ইয়ার বেবিদের জন্য একদম পারফেক্ট হবে। তো এইভাবে আমি কাপড়টা মার্ক করে নিচ্ছি যে এতটা চওড়া আমি কাপড় নেব। তো এবার যেটা করতে হবে সেটা দেখুন, এখানে আমি কোমরের মাপটা নেব। আপনার কোমর যতটা আছে এটা কিন্তু 4 পার্টে আছে, ঠিক আছে। এইভাবে আমি ড্রয়িং করে নিলাম। তো হিসাব করে নেবেন 4 পার্টে কত ইঞ্চি নিলে আপনার কোমরটা এসে যাবে, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি করে নিয়েছি লেন্থ, আর এটা নিচ্ছি আমি 10 ইঞ্চি, এদিকেও 10 ইঞ্চি। চাও আমি পুরো রাউন্ড শেপে 10 ইঞ্চি করে নিলাম। তারপরে এরকম হাত দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দেব। তো আপনারা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন হাত দিয়ে, নতুবা আপনাদের কাছে রাউন্ড শেপের যদি স্কেল থাকে তো এরকম শেপ দিয়ে দেবেন। তো এরকম হয়ে গেল, এবার আমি কাট করে দেব। তো বন্ধুরা দেখুন, আমি কাট করে নিয়েছি। ঠিক ওইটা ওপেন করলে এরকম দেখতে হবে। তো কোমর দেখুন এখানে 10 ইঞ্চি আছে, তো এটা 2 ফোল্ডে আছে। তো 10 ইঞ্চি করে আমার কোমর আছে 20 ইঞ্চি। তো এই জন্য তো বাদবাকি যদি আপনাদের দুটো সাইডে স্টিচ করতে হতো তাহলে আপনাদের আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হতো। তো এইভাবে আমি এটা তো রেডি হয়ে গেল। এটা ওপেন করে এর আমি যে নিচে ঘেরের একদম ঘেরের নিচের দিকে আমি অন্য কাপড় দিয়ে একটা পাইপিং লাগাবো, পাইপিং স্টাইল করব। তো রেড কালার কাপড় দিয়ে আমি কিভাবে স্টিচ করছি সেটাকে আপনাদের দেখাবো। তো এইরকম একটা কাপড় নিয়েছি, এটা আমি সোজাসুজি লম্বায় আমি কেটে নিয়েছি। তো এটা আমি উল্টো দিকে ঘেরের উল্টো দিকে বসাবো, উল্টো দিকে পট্টিটার হচ্ছে সোজা দিকটা বসাবো, বসে এইভাবে রাউন্ড পুরো শেপটা স্টিচ করে নেব। পুরো স্টিচ করা হয়ে গেছে। এবার আমি এটা ফোল্ড করে যেটা এক্সট্রা ছিল সেটা আমি কাট করে দিলাম। এবার এটা ফোল্ড করে এবার আমি সোজা দিকে ঘুরিয়ে নিয়ে আবার স্টিচ করব।
তো বন্ধুরা দেখুন ঠিক এই রকম হবে। তো এইভাবে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি রেড কালার কাপড় দিয়ে। কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর লাগছে। তো এবার আমি উপরের অংশটা রেডি করব, উপরের যে টপটা, তো এটা আমার রুমাল কাট টপ বানাবো। তো রুমাল কাট বেবি ফ্রক বানানোর জন্য রুমাল স্টাইলে আমি কাপড় কেটেছি। এটা টোটাল 4টে পিস লাগবে। তো কতটা চওড়া নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চারিদিকে কিন্তু আমি তো আপনারা যদি একটু বড় বানাতে চান তো 8 থেকে 9 ইঞ্চি চারিদিকে নেবেন। তো এখানে আমি 6.5 আমার কাপড়ে যতটা এসছে আমি ততটাই নিয়েছি। দেখুন এখানে আমি 6.5 ইঞ্চি পুরো চারিদিকেই। তো এবারে এটা এরকমভাবে ফোল্ড করতে হবে। সোজা দিকটা কিন্তু ভিতর দিকে আছে, উল্টো দিকটা কিন্তু বাইরের দিকে আছে। তো তার আগে বলে দিই, এরকম একটা দড়ি আগে থেকে রেডি করে রাখতে হবে। এই দড়িটা আমি করেছি যেমন সালোয়ারের পিছন দিকে, চুড়িদারের পিছন দিকে যে দড়ি লাগাই সেইভাবে আমি উল্টে একটা ফুলকি লাগিয়ে নিয়েছি। লেন্থ নিয়েছি আমি প্রায় 7 ইঞ্চির মতো। তো এখানে পিন মেরে নেব। কর্নারে আমি কিন্তু কোনাকোনির দিকে কিন্তু দড়িটা লাগিয়েছি। এবার আমি স্টিচ করব কতটা আমি চক দিয়ে মার্ক করে দিচ্ছি। বন্ধুরা দেখুন চক দিয়ে মার্ক করেছি, আমি স্টিচ করেছি, কিন্তু একটুখানি আমি গ্যাপ রেখেছি। এইটুকু গ্যাপ রেখেছি এই জন্য এখান থেকে আমি এটা উল্টে নেব। তো উল্টে নিলে কী হবে, সোজাটা বাইরের দিকে চলে আসবে, উল্টোটা ভিতরের দিকে চলে যাবে এই রকম। আর যে বাকি যে এটা ফাঁকা অংশটা আছে সেটা আমি স্টিচ করে নেব ফোল্ড করে, দুটো কাপড় ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফোল্ড করতে হবে। তো ঠিক এই রকমভাবে ফোল্ড করে নেব, নিয়ে কিন্তু এখন আপনারা চাইলে এখন স্টিচ করতে পারবেন, কিন্তু আমি এটা কখন স্টিচ করব বলে দিচ্ছি। এরকম আমি 4টে পিস রেডি করে নেব। তো দেখুন এই একটা, তো আরও দুটো পিস ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দুটো পিস স্টিচ করে এরভাবে, এটা কিন্তু দুটোতেই এইভাবে ফোল্ড করে স্টিচ করতে হবে। আমি কিন্তু সবকটা এমনভাবে রেডি করবেন, একটু গ্যাপ রেখে স্টিচ করবেন তাতে করে উল্টানো যায়। ঠিক এইভাবে বসাবার আগে আপনার ছাতিটা একবার মেপে নেবেন যে কতটা আসছে, তার থেকে কিন্তু 1 ইঞ্চি লুজ রাখবেন, ঠিক আছে। তো এবারে পিন মেরে নিচ্ছি, যেহেতু বাচ্চাদের ফ্রক একটু লুজ রাখবেন, অনেকটাই 1-1.5 ইঞ্চি লুজ রাখবেন। তো এইভাবে আমি স্টিচ করব কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে ফাঁকা অংশটা ছিল কাপড়ে সেটা এরকমভাবে ফোল্ড করতে হবে, দুটোতেই ফোল্ড করে নিয়ে এমনভাবে বসাবেন, সুন্দর করে বসাবেন, বসিয়ে লবে সেলাই দেবেন। ঠিক এইরকমভাবে আমি লবে সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লবে সেলাই মানে নিশ্চয়ই আপনারা জানেন, একদম ধার থেকে লবে সেলাই দেব আমি। বন্ধুরা দেখলেন আমি কিভাবে লবে সেলাই দিলাম। এবার আমি চাপে সেলাই দেবো, এক চাপ সেলাই যেটাকে বলে, এটা এরকমভাবে 1 চাপ সেলাই দেব আমি। তো হয়ে গিয়েছে দেখুন, লব চাপ সেলাই আমার রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি কোমরপটি লাগাবো। কোমরপটির জন্য হচ্ছে এখানে আপনারা 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নেবেন, 2.5 ইঞ্চি কি 2 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি চওড়া আমি এখানে নিচে, যেহেতু দুদিকেই আমি কাপড় স্টিচ করব, একটু মিডিলে 1.5 ইঞ্চির মতো থাকলে ভালো লাগবে দেখতে। তো এটা কিন্তু কোমরপটিটা কিন্তু আমি সোজার উপরে সোজা দিকটা রেখে আমি বসিয়েছি। তো ফ্রেন্ডস এটাও আমি লব চাপ সেলাই দেবো, লবে সেলাই ফার্স্ট দিলাম, তো তারপর আমি চাপে সেলাই দেবো। তো আপনারা চাইলে শুধু লব সেলাইও দিতে পারেন, বাট এখানে আমি চাপ সেলাইটা দেওয়া পছন্দ করি। লব চাপ সেলাইটা দিলে আমার মনে হয় যেন দেখতে সুন্দর লাগে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেই রকমই স্টিচ করবেন, বাট বাকি স্টেপগুলো কিন্তু এরকমই হবে রুমাল কাট বেবি ফ্রক কিন্তু।
তো বন্ধুরা দেখুন এরকম আমি আর একটা পার্ট রেডি করে নিয়েছি, দুটোই রেডি হয়ে গেছে। তো এটা আমি সোজার উপর সোজা দিয়ে আমি স্টিচ করে নেব। আপনাদের যতটা কোমর আর যতটা ছাতি বাচ্চার ততটাই সেরকমভাবেই স্টিচ করবেন। তো এটা আমি সোজার উপর সোজা দিচ্ছি। তো এইরকমভাবে রেখে এটা কিন্তু দেখুন এরকমভাবে রাখবো, রেখে আমি ছাতি কোমর কিন্তু মেপে নেব। এখানে আমার আছে রেডি মানে টোটাল আছে কিন্তু 12 মানে হচ্ছে তো 12 12 24 ছাতি হচ্ছে, বাট আমার কিন্তু 20 ছাতি। তো এখানে আমি 11 করে নিয়েছি। আর কোমরটা আমি ফ্রকের কোমর মেপে নিয়ে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে ফ্রকের সঙ্গে ওটা মেকআপ হয়ে যায়। তো এইটা আমি স্টিচ করে দেবো, এইরকম দুটোই স্টিচ করে দেবো দুদিকে। দেখুন আমার স্টিচ করা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে সোজা করে নেব। তো সোজা করে নিয়েছি। এবার আমি যে নিচের ঘেরটা, তো নিচের ঘেরটা আপনারা চাইলে এখানে কুঁচি দিয়েও ঘের করতে পারেন। তো আপনাদের যেমন ঘের পছন্দ আপনারা তেমন করবেন, কিন্তু এটার জন্য আমি আমব্রেলা ঘেরটাই বেস্ট মনে করছি। তো আমি আরও ফ্রক বানাবো যেটা কোমরে কুচি দেওয়া। তো তার জন্য আমি আপনাদের দেখব, আপনারা আমার চ্যানেলটা ফলো করুন, তো অবশ্যই দেখতে পারবেন। তো এখানে আমি ঘেরটা এইভাবে দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু স্টিচ, তো এটা আমি ফোল্ড করে একটু চকের দাগ দিয়ে আমি কেঁচি দিয়ে কাট করে নেব। কাট করার একটাই কি যে টপের স্টিচিং দিকটা আছে, এটা আমি যে ঘেরের যে কাট করলাম, কিন্তু স্টিচিং দিকটা টপের স্টিচিং দিকটা থাকবে। তো এইভাবে স্টিচিং দিকটা কাটের দিকটা আমি মিলিয়ে নিয়ে গোল করে রাউন্ড করে আমি স্টিচ করে নেব, কিন্তু সোজার উপর সোজা রেখেছি, ঠিক আছে? এইভাবে রাউন্ড করে স্টিচ করে নেব। তো দেখুন বন্ধুরা আমি স্টিচ করে নিয়েছি। এবার এটা আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নেবার পরে আমি তো উপরের দিকে তো লব চাপ সেলাই দিয়েছি তো কোমর পটিতে, তো এখানেও আমি উপরের দিকে কোমর পটিতে লব চাপ স্টিচিং দেব। তো দিলে কি হবে, আরও দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি লব চাপ স্টিচটা করে নিচ্ছি। দেখুন এরকমভাবে এখানে লব, এরকম এখানে লব চাপ দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে আমি সেলাই করে নিয়েছি। তো আমার ফ্রক তো একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন আমার তো ফ্রক একদম রেডি হয়ে গেছে। আশা করছি ফ্রকটি আপনাদের ভালো লেগেছে। তো ফ্রকটি আপনাদের কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা আরও নিত্য নতুন ফ্রক দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক লেটেস্ট ডিজাইন ফ্রক, সিল্কস, চুড়িদারের সিল্কস ডিজাইন, নেক ডিজাইন আমি A to Z আপনাদের শিখিয়ে দেবো। ড্রয়িং অ্যান্ড কাটিং আমি দুটোই শিখিয়ে দেবো। স্টিচিং আপনাদের স্টেপ বাই স্টেপ আমি সব কিছু শিখিয়ে দেবো। তো দেখুন এই ফ্রকটা তো একদম রেডি হয়ে গেছে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ফ্রকটি যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর নতুবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, আমি আপনাদের রিপ্লাই করে দেব। তো এই ভিডিওটি এতটুকুই। তো আমি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। বাই গাইস।